নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক 2025-এর ইংরেজির একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে রাইটিং এর সাজেশন। ঠিক আছে, তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে মোট 3টে রাইটিং কিন্তু তোমাদের সামনে থাকে। মোট থাকে 3টে রাইটিং। তো 3টে রাইটিং কিন্তু তোমাদেরকে করতে হয়, কোনো রকম অপশন কিন্তু দেওয়া থাকে না। সেই জন্য কিন্তু বি কেয়ারফুল, এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই সব কটা রাইটিং কিন্তু তুমি আমার এই ভিডিও থেকে কিন্তু কমন পাবে। সেই জন্য বলছি, বেশি কিছু চিন্তা ভাবনা না করে তোমরা কিন্তু ভিডিওটাকে জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত কিন্তু পোস্ট হয়। প্রথমেই বলে রাখি, একটু ভিডিওটা কিন্তু লেন্থটা কিন্তু একটু বড় হবে, তার জন্য কিন্তু একটু সহ্য করে ভিডিওতে থাকতে হবে, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। কারণ ভিডিওটা বড় হওয়ার কারণ কি, তোমাদেরকে সম্পূর্ণ রাইটিং এর সাজেশনকে কিন্তু আমাকে এই ভিডিওতে তুলে ধরতে হবে। সেজন্য বলছি, মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। ঠিক আছে, যত বড় ভিডিওটা হোক না কেন, তোমরা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু মোট 30 নম্বর কিন্তু কমন পেয়ে যাবে। বুঝতে পারলে, 30 নম্বর কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। আবার কি চাই, ঠিক আছে, যে কটা প্রশ্ন বলবো সে কটা প্রশ্ন আজ থেকে প্র্যাকটিস করতে লেগে যাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু কমন চলে আসবে সব কটা রাইটিং। তো প্রথমে কিছু কথা তোমাদেরকে বলে দেওয়া যায় কি কি রাইটিং পড়তে হবে। প্রথম কথা হচ্ছে এইটা, আগে তো সেটা বেছে নেওয়া যাক কি কি রাইটিং পড়তে হবে। দেখো, তোমাদের কি কি রাইটিং মাধ্যমিকে আসে সেটাকে জানা দরকার। তোমাদের রাইটিং আসে হচ্ছে রিপোর্ট, নোটিশ, প্যারাগ্রাফ, লেটার, বায়োগ্রাফি, স্টোরি, প্রসেসিং। এই 7 প্রকার রাইটিং কিন্তু তোমাদের মাধ্যমিক আছে। বাকি আদার্স যে রাইটিং আছে ওগুলো কিন্তু আসে না, ওগুলো আর আসবেও না। বুঝতে পেরেছো? তো তোমাদের দেখতে হবে 2024 সালের মাধ্যমিকে কোন কোন রাইটিং চলে এসেছে, কোন 3টে রাইটিং চলে এসেছে। রিপোর্ট রাইটিং চলে এসেছে, অর্থাৎ রিপোর্ট রাইটিং বাদ। রিপোর্ট রাইটিং বাদ। নোটিশ রাইটিং চলে এসেছে, নোটিশ রাইটিং বাদ, পুরোপুরি বাদ দিতে পড়ার দরকারই নেই। লেটার রাইটিং চলে এসেছে, কিন্তু লেটার রাইটিংয়ের 3টে ভাগ আছে, এডিটোরিয়াল লেটার আছে, অফিসিয়াল লেটার আছে, পার্সোনাল লেটার আছে। একটা কথা সবসময় মাথায় রাখবে যে এডিটোরিয়াল লেটার, অফিসিয়াল লেটার আর পার্সোনাল লেটার, এই 3 প্রকার লেটারের মধ্যে কোনো না কোনো বছর, মানে প্রতি বছর একটা লেটার কিন্তু আসবেই আসবে। 2024 সালে চলে এসেছে সব থেকে সহজ লেটার রাইটিং, পার্সোনালটা চলে এসেছে। অর্থাৎ 2025 সালে এডিটোরিয়াল না হলে অফিসিয়াল, এই দুটো লেটারের মধ্যে আসার চান্স সব থেকে বেশি। ঠিক আছে, লেটার রাইটিং আসবে এটুকু কিন্তু গ্যারেন্টি। লেটার রাইটিং পরীক্ষায় আসবে এটুকু কিন্তু গ্যারেন্টি। কিন্তু তোমাদেরকে এইটাও না ভুললে চলবে না যে বাকি দুটো রাইটিংও কিন্তু তোমাকে কমন পেতে হবে। বুঝতে পেরেছো? পার্সোনাল লেটার বাদ দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে এডিটোরিয়াল লেটার আর অফিসিয়াল লেটার। এই দুটো রাইটিং তুমি মানে ভালো করে প্র্যাকটিস করবে আজ থেকে, তাহলে কিন্তু তুমি কমন পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এডিটোরিয়াল লেটার, অফিসিয়াল লেটার। এরপর আছে বায়োগ্রাফি, স্টোরি আর প্রসেসিং। তার মানে তোমাকে প্র্যাকটিস কী কী করতে হচ্ছে আরেকবার ভালো করে দেখে নেওয়া যাক। তোমাকে মূল প্র্যাকটিস করতে হবে লেটার রাইটিং, যেটা হচ্ছে এডিটোরিয়াল অফিসিয়ালের মধ্যে। প্যারাগ্রাফ ভালো করে প্র্যাকটিস করতে হবে, বায়োগ্রাফি প্র্যাকটিস করতে হবে, খুব ইম্পর্টেন্ট। স্টোরি অনেক ইম্পর্টেন্ট, স্টোরিটা। আর প্রসেসিংটাও কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। সেই জন্য বলছি, এই কিছু প্রকার রাইটিং তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, যেমন হচ্ছে প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, স্টোরি, প্রসেসিং। এই 4 প্রকার রাইটিং প্র্যাকটিস করতে হবে। আর লেটার তোমাকে প্র্যাকটিস করতে হবে, যেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার আর হচ্ছে অফিসিয়াল লেটারের মধ্যেই পড়লেই হবে। বাট পার্সোনাল লেটার কিন্তু হওয়া চলবে না, কারণ পার্সোনাল লেটার কিন্তু চলে এসেছে। এই 5 প্রকার রাইটিং তোমাকে কিন্তু আজ থেকে প্র্যাকটিস করতে লেগে যাবে। এই 5 প্রকার রাইটিং এর মধ্যে তোমাদের কিন্তু মাধ্যমিকে 3 প্রকার রাইটিং কিন্তু কমন আসবে। সেই 3 প্রকার রাইটিং কমন পাওয়ার জন্য ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু সমস্ত কাজ কিন্তু মিটে যাবে। তো বন্ধুরা, এইরকম কিন্তু প্রতিটা বিষয়ের, প্রতিটা টপিকের উপর সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত কিন্তু পোস্ট হচ্ছে। বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত পোস্ট হচ্ছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সমস্ত ভিডিও সাজেশনের দেখা কমপ্লিট হয়ে ওঠেনি, তারা কিন্তু অবশ্যই নিয়মিত সময় বেছে নিয়ে আমাদের চ্যানেলে থাকা সাজেশনের ভিডিওগুলো কিন্তু দেখবে, এবং সেখানে থাকা যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলোকে একটা খাতায় নোট ডাউন করবে, দিয়ে কিন্তু সেই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবে। ওই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু 100% তোমরা কিন্তু কমন পাবে হচ্ছে মাধ্যমিকে। সেজন্য বলছি, যদি মাধ্যমিকে যদি 100% কমন পেতে চাও, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত যে সাজেশনের ভিডিওগুলো পোস্ট হবে, সেই সাজেশনের ভিডিওগুলো নিয়মিত দেখবে, আর সেখান থেকে প্রশ্নগুলোকে কালেক্ট করে নিয়ে সেগুলোকে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা 100% কমন পাবে। 100% কমন পাবে জাস্ট সাজেশনের ভিডিওগুলো দেখলে। কিন্তু 100% নম্বর পাবে কি সত্যি করে? পাবে না। 100% নাম্বার পেতে গেলে, অর্থাৎ তোমাকে 100 মাধ্যমিকে তুলতে গেলে, বা 100 না হলেও 95, 96 এরকম নাম্বার তো পাওয়া যায়। এরকম নাম্বার তুলতে গেলে তোমার জন্য দরকার হচ্ছে একটা ভালো নোটস, একটা সুলভ দামে একটা খুব ভালো নোটস তোমাকে কিন্তু লাগবে। তোমার মানে তোমার যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটাকে দৃঢ় করবার জন্য। তুমি সহায়িকা পড়ছো, তুমি বই পড়ছো, আর কি সময় আছে? আর 3 থেকে 4 মাস পর তোমার হচ্ছে মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার পর মাধ্যমিক পরীক্ষা, আর কি সময় আছে? আর কিন্তু সময় নেই। বই কত পড়বে? বই পড়তে এনার্জি আসছে না। সহায়িকা কত পড়বে? প্রচুর প্রশ্ন, উদ্ভট ভাষায় উত্তর লেখা, উত্তর মুখস্থ হচ্ছে না, তোমার কিন্তু কনফিডেন্ট লেভেল কমে যাচ্ছে। এর থেকে বাঁচতে তোমরা আমার কাছ থেকে নিতে পারো কি সমস্ত বিষয়ের পিডিএফ মারফত
নোটস, সমস্ত বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পিডিএফ মারফত কম্পিউটার প্রিন্টিং প্লাস হাতের লেখা কম্প্যাক্ট নোটস তোমরা কিন্তু আমার কাছ থেকে নিতে পারো। যে কোনো বিষয়ের সমস্ত বিষয়ের নোটস কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। যে কোনো বিষয়ে তোমরা নোটস আমার কাছ থেকে নিতে পারো। নোটস কিনতে চাইলে স্ক্রিনে ভেসে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করো। আমি কিন্তু তোমাদেরকে সব ডিটেলস কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা আমার কাছ থেকে নোটসটা নিতে গেলে কোন বিষয়ের নোটসের দাম কত, ঠিক আছে, তারপরে কিভাবে তুমি আমাকে পেমেন্ট করবে, সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। এবার অনেক আছে যে স্যার আমি নোটস কেনার আগে একটু যাচাই করবো যে আপনাদের নোটসটা কেমন করে বানানো হয়েছে, আপনাদের নোটসটা কেমন, সত্যি কি কোয়ালিটিফুল, আপনাদের নোটসটা কোন স্যার বানিয়েছে, সমস্ত ডিটেলস আপনাদের নোটস সম্পর্কে আমি জানতে চাই। আপনাদের নোটসটা আমি একবার চোখে দেখতে চাই। সেই জন্য কিন্তু তোমাদেরকে তারও কিন্তু ব্যবস্থা করে দেওয়া আছে আমাদের চ্যানেলে। আমি কিন্তু নিজে আমাদের প্রত্যেকটা বিষয় নোটসের রিভিউ ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে কিন্তু তোমরা চলে যাও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কি করবেন, একটু নিচের দিকে গিয়ে দেখবে পরপর 7টা প্লেলিস্ট তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি। 7টা প্লেলিস্টের লিঙ্ক তোমরা কিন্তু সেখানে দেখতে পাবে। তোমাদের যে বিষয়ে নোটসের রিভিউ জানা দরকার তোমরা সেই বিষয়ে প্লেলিস্টে ক্লিক করে সেখানে থাকা সব কটা ভিডিও দেখে নেবে। সেই সব কটা ভিডিও দেখলেই তোমরা কিন্তু বুঝে যাবে আমাদের নোটসটা কেমন, আমাদের নোটসটা বলে তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট কমন পাবে, ঠিক আছে, কোন স্যার নোটসটা বানিয়েছে, নোটসের মূল্য কত, ঠিক আছে, আমাকে তুমি কীভাবে পেমেন্ট করবে, ঠিক আছে, পেমেন্ট মেথড কি, সমস্ত কী ফিডব্যাক পাবে, মাধ্যমিকে কত পার্সেন্ট কমন পাবে, আমাদের নোটস বলে কি আদৌ তোমাকে বই সহায়িকা পড়তে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ওই ভিডিওগুলোতে দেওয়া আছে। ঠিক আছে, যারা ভিডিও দেখতে চাও তারা কিন্তু ডিসক্রিপশনে গিয়ে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে সেখানে ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। আর যারা আমাকে বিশ্বাস করে যে না স্যার আমি ভিডিও দেখবো না, আমি আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, তারা আমাকে সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তোমাদেরকে কিন্তু ওই হোয়াটসঅ্যাপেতেই তোমাদের কিন্তু সব ডিটেলস কিন্তু জানিয়ে দেবো যে আমাদের কোন নোটসের কত টাকা মূল্য, কীভাবে পেমেন্ট করবে, সব কিন্তু তোমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো। আর যারা যাচ্ছে না একটু যাচাই করবো তারা কিন্তু ভিডিওগুলো আগে দেখে আসতে পারো, তারপর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু নোটসটাকে সংগ্রহ করতে পারো। সেটা যে কোনো বিষয়ের হোক। এই গেল আমাদের নোটসের ব্যাপারে। তো তোমরা যদি সাজেশনগুলো নিয়ে কালেক্ট করে নিয়ে যদি সাজেশনের প্রশ্নগুলোকে যদি উত্তর মারফত যদি প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এখান থেকে 100% কমন পাবে। আর 100%-এর মধ্যে 95 থেকে 96 নম্বর পাওয়ার জন্য তোমার জন্য দরকার ভালো নোটস। সেই নোটসটা কিন্তু তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, এই গেল পুরো ব্যাপারটা। চলো এবারে কিন্তু মূল সাজেশনে চলে আসা যাক। ঠিক আছে, তোমাদেরকে আমি কি বললাম তাহলে, মোট 5 প্রকার রাইটিং, যেটা হচ্ছে প্যারাগ্রাফ, লেটার, বায়োগ্রাফি, স্টোরি, প্রসেসিং। এই 5 প্রকার রাইটিং তোমাকে কিন্তু 2025-এর জন্য আজ থেকে প্র্যাকটিস করতে হবে। কি রাইটিং প্র্যাকটিস করবে সেটা বলে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, হয়তো আমার যে কটা রাইটিংয়ের প্রশ্ন দিচ্ছি সেই কটা রাইটিংয়ের প্রশ্নের মধ্যে হয়তো দেখা গেল যে কিছু কিছু রাইটিং হয়তো বাইরে চলে এসেছে। মানে ধরো 3টে রাইটিং, ধরো 2টো কমন এসেছে, একটা হয়তো কমন এলো না। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, প্যারাগ্রাফ থেকে কিন্তু কমন দেওয়া খুব চাপ। ঠিক আছে, কোন রাইটিং কোন প্যারাগ্রাফ দিয়ে দেবে আমি কি করে জেনে বসে থাকবো? ঠিক আছে, সেজন্য বলছি এমনটা কিন্তু ভেবো না যে আমি কিন্তু রাইটিং ভুল দিয়েছি বা রাইটিং সাজেশনটা ভুল দিয়েছি, এমনটা কিন্তু কোনোদিনই কিন্তু ভেবো না। রাইটিং এমন একটা জিনিস, তুমি রাইটিংয়ের সাথে তুলনা করতে পারো বাংলা রচনা। বাংলা রচনা আমি যদি 4টে দিই, তার মধ্যে যদি তুমি একটা যদি কমন নাও পাও রচনা, তাহলেও কিন্তু তোমার মধ্যে 4টে রচনা পড়ে একটা কিন্তু তোমার দক্ষতা তৈরি হয়ে যাবে, তোমার যেটা রচনাটা যেটা বাইরে এসেছে সেটাকে লিখে দেওয়ার। তেমনি আমি তোমাকে যে কটা রাইটিং এখানে দেবো, সে কটা রাইটিং তুমি ভালো করে যদি প্র্যাকটিস করো, পরীক্ষাতে যাই রাইটিং দেখি না কেন তুমি কিন্তু সেগুলোকে লিখে ফেলার দক্ষতা কিন্তু তোমার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, দ্যাটস অল। চলো এবার কিন্তু রাইটিংয়ের প্রশ্নগুলোকে কিন্তু একে একে তোমাদের সামনে তুলে ধরা যাক। তো বন্ধুরা, রাইটিংগুলোকে আমি তোমাদেরকে সামনে তুলে ধরেছি, দেখো তোমরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু আর বলছি না রাইটিংগুলো, ঠিক আছে, বললে কিন্তু প্রচুর বড় কিন্তু হয়ে যাবে ভিডিওটা। আমি তোমাদেরকে স্ক্রল করে করে রাইটিংগুলো দেখাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো বা ভিডিওটাকে পজ করে তোমরা কিন্তু খাতাতে লিখে নিতেও পারো। এই কটা রাইটিং আজ থেকে প্র্যাকটিস করো। রাইটিংয়ের নোটস মানে রাইটিংয়ের যদি উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমার কাছ থেকে নোটসটা সংগ্রহ করতে হবে। ইংরেজি নোটসটা সংগ্রহ করার জন্য তোমাকে বললাম আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কিংবা যদি নোটসটাকে যদি যাচাই করতে চাও বা নোটস সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চাও তাহলে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে ইংরেজির প্লেলিস্ট করে দেওয়া আছে নোটসের রিভিউ। সেই প্লেলিস্টে গিয়ে আগে ইংরেজির ভিডিওগুলো দেখে আসতে পারো, দিয়ে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ মারফত আমার কাছ থেকে কিন্তু পিডিএফগুলোকে নোটসগুলোকে সংগ্রহ করতে পারো। এই হলো পুরো ব্যাপার। তো দেখো প্রথমে এডিটোরিয়াল লেটার আর অফিসিয়াল লেটার, দেখো মোট এখানে 8খানা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, 8খানা মোট দেওয়া আছে এখানে। তারপরে আমি নিচে একটু স্ক্রল করছি, সেখানে প্যারাগ্রাফ দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ রাইটিং, তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্যারাগ্রাফের পর আমি চলে যাচ্ছি হচ্ছে প্রসেসিংয়ে। ঠিক আছে, ভালো করে কিন্তু স্ক্রিনশট করো বা ভিডিওটাকে পজ করে লিখে নাও, যে কোনো একটা করো প্রসেসিং। তারপরে দেখো প্রসেসিং রাইটিং 3 প্রকার রাইটিং এখান থেকে হয়ে গেল। ঠিক আছে, প্রসেসিং 10টা আছে, আর প্যারাগ্রাফ তোমাদেরকে আগে দেখালাম 12টা। তারপর হচ্ছে বায়োগ্রাফি, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ বায়োগ্রাফি। ঠিক আছে, বায়োগ্রাফি দেখো মোট কটা আছে, 8টা আছে মোট বায়োগ্রাফি। আর তোমাদেরকে জন্য আছে স্টোরি রাইটিং আছে হচ্ছে মোট তোমাদের জন্য 10টা। স্টোরি রাইটিংটা তোমরা ভালো করে স্ক্রিনশট করে নাও, এটা হচ্ছে মোট আমাদের রাইটিংয়ের সাজেশন। তো যে কটা প্রশ্ন দিলাম হয়তো একটু মানে রাইটিং সংখ্যা বেশি, কিন্তু তোমরা যদি এই কটা রাইটিং যদি আজ থেকে প্র্যাকটিস করতে লেগে যাও, যদি মাধ্যমিকের 3টের মধ্যে যদি একটা রাইটিং যদি আননোনও আসে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ওই রাইটিংটা তুমি কিন্তু নিজে লিখে আসতে পারবে, একদম একদম শিওর, 100% শিওর। এটা কিন্তু সকলের সাথেই হয়। তাই প্রথম দিকে চিন্তা না
করে যে রাইটিং কমন আসবে নাকি আসবে না এরকম কথাগুলো না ভেবে, মাথায় এই কথাগুলো না ঢুকে তোমরা কিন্তু আজ থেকে এই রাইটিংগুলো কিন্তু প্র্যাকটিস করতে লেগে যাও। এই কটা রাইটিং প্র্যাকটিস করলে আমি একদম হলফ করে বলছি তোমাদেরকে, তুমি কিন্তু সব কটা রাইটিং কমন পাবে, তুমি কিন্তু রাইটিং একটা ভালো মার্কস তুলবে। আর রাইটিংয়ে ভালো মার্কস তুলতে গেলে তোমাদেরকে কিন্তু আমার কাছ থেকে নোটসটাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। আমাদের নোটসে কিন্তু এই যে কটা রাইটিং তোমাদেরকে আমি এখানে দেখালাম, এই কটা রাইটিংয়ের উত্তর কিন্তু সেখানে কিন্তু কভার করে দেওয়া হচ্ছে, প্লাস এর থেকেও বেশি রাইটিং কিন্তু ওখানে করে দেওয়া আছে। যদি তোমরা রাইটিংগুলো একটু রিডিং পড়ো তাহলে কিন্তু তুমি সেখান থেকে আরও কিন্তু অনেক ফিডব্যাক কিন্তু পাবে। তো এইগুলো পুরো ব্যাপার। যদি নোটসগুলো কেনো, যে কোনো বিষয়ের নোটস কেনো, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, যে কোনো বিষয়ে যদি নোটস কেনো তোমার কিন্তু উপকার হবে। আমাদের নোটস থেকে কিন্তু 100% কমন পাবে। আর আমরা যে সাজেশনগুলো নিয়মিত কিন্তু পোস্ট করছি, সেই সাজেশনের প্রশ্নগুলো যেগুলো আমরা দিচ্ছি সেগুলো থেকেই কিন্তু মাধ্যমিকে কিন্তু 100% কিন্তু কমন আসবে। তো যারা আমাদের চ্যানেলে আগের যে ভিডিওগুলো, সাজেশনের ভিডিওগুলো পোস্ট করেছি, বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান প্রত্যেকটা বিষয় কিন্তু পোস্ট করা আছে, এবং কিছু কিছু বাকি আছে যেগুলো আগামী দিনে পোস্ট করবো। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, প্লিজ সময় বেছে নিয়ে, প্রতিদিন সময় বেছে নিয়ে, ঠিক আছে, দরকার অনুযায়ী তুমি কিন্তু সাজেশনগুলো দেখে কিন্তু কভার করে দাও ভিডিওগুলো, তাহলে কিন্তু তোমারই উপকার। ঠিক আছে, আর বেশি বকছি না, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আগামী দিনেও আসবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাতে ভিডিওর সাথে।